একটা লোক শক্তি ধ্বংস করে কি করে জানেন আপনারা? শক্তি কি করে ধ্বংস করে? ধরেন সবাই ছোটবেলায় শক্তিশালী থাকে না, অনেক দৌড়ঝাঁপ করে, খেলাধুলা করে, মানে ভাষায় থাকতে চায় না, দৌড় দিয়ে চলে যায়, মাঠে চলে যায়। কেন যায়? ওর কি আছে? এনার্জি আছে, শক্তি আছে। সে ক্রিকেট খেলতে চলে যায়, ফুটবল খেলতে চলে যায়, তাকে ঘরে রাখা যায় না, সে দৌড়ঝাঁপ করে। আছে না এরকম? তা আপনারা কি জন্মগত দুর্বল, জন্মগত রোগী? মানে জন্মের পরই আপনাদের এই দুরবস্থা, নাকি আপনারা তিলে তিলে নিজেদেরকে দুর্বল থেকে দুর্বল করেছেন? তাহলে ভালোবাসার একটা পরিণতি হলো নিজেকে আমি দুর্বল করে দিয়েছি। নিজেকে আমি কি করছি? যত দিন যাচ্ছে কি হচ্ছে? আমি দুর্বল। এখন দুর্বল হয় কি করে বা সবল হয় কি করে এটা জানেন কিনা? প্রথমত হচ্ছে শক্তির জন্যে কি লাগে? ট্রেনিং লাগে। কি লাগে? ট্রেনিং লাগে। ধরেন একজন অ্যাথলেট, সে দৌড়ানোর জন্য কি করে? ট্রেনিং করে। তাহলে ফার্স্ট হয় কে? যে ভালো ট্রেনিং করে, নাকি? বুঝতে পারছেন? আর যে ট্রেনিং করে না সে কি হয়? ফার্স্ট হতে পারে? পারে না। তাহলে একটা ছেলে পরীক্ষায় ফার্স্ট হয় কে? যে বেশি ভালো কি করেছে? লেখাপড়া করেছে। ঠিক আছে, সে এটাকে মানে প্রায়োরিটি দিয়েছে, পড়াশোনাটাকে। কেউ খেলাধুলাকে প্রায়োরিটি দিয়েছে, সে ভালো খেলোয়াড় হয়েছে। কেউ পড়াশোনাকে প্রায়োরিটি দিয়েছে। যেমন আপনারা রোগী হওয়াতে প্রায়োরিটি দিয়েছেন, তো আপনারা মাশাআল্লাহ সবাই ভালো কি হয়েছেন বলেন? রোগী হয়েছেন। বুঝেন এই কথা? আপনি দুর্বল হতে চাইছেন, এখন আপনি কি হয়েছেন? দুর্বল হইতে চাইছেন। কেউ কি ইচ্ছা করে দুর্বল হতে চায়? তার মানে কেউ কি জাহান্নামে যেতে চায়? তাহলে যাবে না বেশি জাহান্নামে? কতজন যাবে জানেন আপনারা? হাজারে কয়জন জাহান্নামে যাবে জানেন? 999। কে বললো? মাশাআল্লাহ, এই তো ভাই জানে। তা আপনারা এটাও জানেন না? বলে কি? তাইলে হাজারে কয়জন জাহান্নামে যাবে বলেন সবাই এবার বলেন। এবার জানেন তো নাকি? বলেন কয়জন? তো সবাই কিন্তু জান্নাত প্রত্যাশী, কিন্তু গেল কোথায়? জাহান্নামে। কেন গেল? পরীক্ষা সবাই ফার্স্ট হইতে চায়, হয় কয়জন? একজন। সুস্থ সবাই থাকতে চায়, সুস্থ থাকে কয়জন? একজনও না। তো আপনার সবার ঘরে ওষুধ আছে, সবার ঘরে ফার্মেসি আছে ছোটোখাটো, নাকি নাই? আছে নাকি নাই? তাহলে আপনারা সবাই কি? রুগী। সবাই কি? ওষুধ যারা খায় তারা কি? তাহলে আপনারা রুগী হওয়াতে সাকসেস, নাকি? এটা বুঝতে পারতেছেন কিনা দেখেন। আপনারা মানে সফলতা অর্জন করেছেন যেই। তাহলে আপনি কি সুস্থ থাকতে চান না রুগী হইতে চান? না, আপনি রুগী হইতে চান বলেই এতদিন এইভাবে নিজেকে রুগী হওয়ার জন্য প্রস্তুত করেছেন। চাওয়া মানে কি? যেই চাওয়া তাকে কাজ করতে বাধ্য না করে সেই চাওয়াকে চাওয়া বলে না। যেই ভালোবাসা নিজের যত্ন নিতে নিজেকে ইন্সপায়ার করে না, ওই ভালোবাসা, ওটা কোনো ভালোবাসা না, মুখের ভালোবাসা, নামের ভালোবাসা, বা তার একটা কল্পনা যে সে আসলে নিজেকে ভালোবাসে। এখন বলেন, একটা লোক নিজেকে ভালোবেসে নিজের পা কাটতে পারে? তাহলে সে নিজেকে ভালোবাসতে বাসতে এমন অবস্থায় নিয়ে গেছে যে নিজের পা নিজের টাকা দিয়ে কাটাচ্ছে একজন ডাক্তার দিয়ে। আচ্ছা, যে নিজেকে ভালোবাসে সে কি নিজের বুক ফাটতে পারে? সে নিজেকে এমনও পরিস্থিতিতে নিয়ে গেছে নিজেকে ভালোবাসতে বাসতে যে একজন ডাক্তারকে দিয়ে তাকে বুক ফাটাতে হচ্ছে। তো আপনি কি আপনার চোখ নষ্ট করতে পারেন? আপনি নিজেকে এত ভালোবাসেন যে নিজের চোখ নষ্ট করে এখন আপনি ছুরির নিচে। এখন আপনার চশমা আছে, অপারেশন আছে, লেজার আছে, কি বোঝা যায় কিনা? তাহলে আমাদের কি চোখের যত্নে কিছু করার ছিল? আমাদের কি শক্তির জন্য কিছু করার ছিল? আমাদের কি সুস্থ থাকার জন্য কিছু করার ছিল? ছিল কিনা? আমরা কি সেটা করেছি? রেজাল্ট বলে করিনি। রেজাল্ট কি বলে? করিনি। তাহলে এবার আপনাকে আবার ভাবতে হবে, তাহলে শক্তিশালী হওয়ার জন্য ট্রেনিং লাগে। কি লাগে? ট্রেনিং। সুস্থ থাকার জন্য কি লাগে ভাই? ট্রেনিং লাগে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।